যেমন বাড়িতে শান্তি চাইলে বউ এবং মায়ের কথার বিরোধিতা করা যাবে না, তেমনি ভালো পারফরমেন্স পেতে গেলে ভালো ডিসপ্লে ছাড়া ফোন নেওয়াই যাবে না। লাস্ট এপিসোডগুলোতে আমরা মোবাইল ফোনের সফটওয়্যার রিলেটেড টোটাল জার্নিটাকে ডেসক্রাইব করেছি এবং লাস্ট ভিডিওতে আমরা সেই জার্নিটাকে দি এন্ডও করেছি। তো আজকের থেকে আমরা একটা নতুন জার্নিতে পা এগোচ্ছি। হ্যাঁ, আজকে আমরা শুরু করছি হার্ডওয়্যার পার্ট নিয়ে। তো হার্ডওয়্যার পার্ট নিয়ে বলতে গেলে প্রথম যে দুটো জিনিস মাথায় আসে দামের দিক থেকে, এক হচ্ছে আমার ফোনের যদি ডিসপ্লেটা ভেঙে যায় এটার দাম খুব বেশি, আর দুই হচ্ছে মাদারবোর্ড যদি নষ্ট হয়ে যায় এটার দামও খুব বেশি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে হচ্ছে একটি মোবাইলের সব থেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান। মানে আপনি যে কন্টেন্টটা দেখছেন বা আপনি যে কাজগুলো করবেন, আপনি যে এক্সপিরিয়েন্সটা নেবেন টোটালটাই আপনার ফোনের ডিসপ্লের উপর নির্ভর করছে। আপনি 500 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে নিন, সনি সব থেকে ভালো লেন্সটা ইউজ করুন, কিন্তু আপনার যদি ডিসপ্লে ভালো না হয় আপনি ছবিটা ভালো আপনি ফোনে দেখতে পারবেন না। হ্যাঁ, সেই ছবিটা আপনি যখন প্রিন্ট আউট করবেন হয়তো অসাধারণ প্রিন্ট আউটের ছবিটা পাবেন, কিন্তু আমরা কটা ছবি প্রিন্ট আউট করি, আমাদের যা আউটপুট আসে সব তো ডিসপ্লেতেই আসে। তো ডিসপ্লে হচ্ছে আমাদের ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো ডিসপ্লের কথা মাথায় আসলে বেশ কিছু উদ্ভট শব্দ মাথায় এসে নাচানাচি করে। একটা ডিসপ্লে যদি আমি দেখতে যাই, প্রথমে আবার কি হয়, পিক্সেল কি জিনিস, ব্রাইটনেস নিডস কি, কত ব্রাইটনেস থাকা দরকার, পিপিআই কি জিনিস, কত পিপিআই থাকা দরকার, ডিসপ্লে কি টাইপের ডিসপ্লে ভালো হয়, এলসিডি ডিসপ্লে ভালো হবে না এলইডি ডিসপ্লে ভালো হবে, আইপিএস ডিসপ্লে নেব না টিএফটি ডিসপ্লে নেব না অ্যামোলেড ডিসপ্লে নেব না সুপার অ্যামোলেড ডিসপ্লে নেব, ডাইনামিক অ্যামোলেড, পিওলেড, এত রকমের ডিসপ্লে ভ্যারিয়েশন রয়েছে। তারপর আরো কিছু কমপ্লিকেশন রয়েছে, 60 হার্জের ডিসপ্লে ভালো হবে না 90 হার্জের ডিসপ্লে ভালো হবে, না আমি 120 হার্জের ডিসপ্লে নেব, কি নেব, আমার কত কালার সাপোর্ট করে, 1 মিলিয়ন না 1 বিলিয়ন কালার গ্যামেট কি জিনিস, HDR10 সাপোর্টেড কি জিনিস, HDR12 কি জিনিস, 10 বিটের ডিসপ্লে কি, 12 বিটের ডিসপ্লে কি, এত কিছু বিষয় রয়েছে। আমি কোনটা দেখবো কোনটা জানবো? তখন কি হয়, আমার যে দোকানের যে ব্যক্তিটি রয়েছে তিনি বলে দেয়, ভাইপো বা বাবু বা ভাই বা দাদা এই ফোনটা নিয়ে যাও খুব ভালো হবে। আমি বলছি দারুণ হবে। আমরা কি করি, সেইটা নিয়ে চলে আসি। তো এই বিষয়গুলো যদি না জানি তাহলে আমি অ্যাকচুয়াল যে এক্সপিরিয়েন্স এর জন্য আমি ফোনটা কিনছি সেই এক্সপিরিয়েন্সটাই পাবো না। যেমন বাড়িতে শান্তি চাইলে বউ এবং মায়ের কথার বিরোধিতা করা যাবে না, তেমনি ভালো পারফরমেন্স পেতে গেলে ভালো ডিসপ্লে ছাড়া ফোন নেওয়াই যাবে না। তো একটা ভিডিওর মধ্যে এত কিছু বলা তো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, 1-2 ঘন্টার ভিডিও হয়ে যাবে, যেটা আপনার পক্ষে দেখা সম্ভব নয়, আমাদের পক্ষে রেকর্ড করাও সম্ভব নয়। ধরুন আপনার একখানা স্পেসিফিক কোনো একটা জিনিস দরকার, আপনার হয়তো এইচডিআর সম্বন্ধে আপনার জানতে হবে, তাহলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। আমরা যদি প্রত্যেকটা ভিডিওর ছোট ছোট ক্লিপ বানাই তাহলে কি হবে না, আপনাদের কাছে জিনিসটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে, আমরা অনেক বেশি খুব সহজেই আপনি জিনিসটা যেটা স্পেসিফিক আপনার দরকার আপনি সেটা খুঁজে পেতে পারেন। তো চলুন এটা আমরা শুরু করি। 1 গ্লাস জল প্রথমে আমি খেয়ে নিই, গলাটা অনেক শুকিয়ে গিয়েছে, এবং আপনারাও 1 গ্লাস জল কানে ঢেলে নিয়ে শুরু করুন আজকের জার্নি। তো নমস্কার বন্ধুগণ, আমি সুমন্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্রেন আনলক, যেখানে আমরা করি বাংলা ভাষায় কি, হ্যাঁ, নলেজ আনলক। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকে আমরা আলোচনা করব পিক্সেল, নিটস এবং পিপিআই। প্রথমেই বলি পিক্সেল। পিক্সেল হচ্ছে একটি ডিসপ্লের গঠনগত উপাদান, মানে পিক্সেলের দ্বারাই একটা ডিসপ্লে নির্মিত হয় বা তৈরি করা হয়। যেমন আমাদের যে বাড়ি, আমাদের বাড়ি তৈরি হয় কিসে, একটা ইটের উপর একটা ইট সাজিয়ে সাজিয়ে আমাদের বাড়ি তৈরি হয়, তেমনি ডিসপ্লে তৈরি করতে গেলে পিক্সেলের পাশে পিক্সেলটাকে পরপর সাজিয়ে পিক্সেল তৈরি আপনার ডিসপ্লেটা তৈরি করা হয়।
তো পিক্সেল এমন খুব বেশি কঠিন বিষয় কিছু না। পিক্সেল হচ্ছে আপনার ফোনে যদি জুম করে দেখেন যে ছোট ছোট ডট গুলো থাকে, বা বড় যে জাইন্ট স্ক্রিন গুলো যেগুলো পাড়ার মোড়ে বা মিউনিসিপ্যালিটির মোড়ে থাকে, যেটা আপনি ডিসপ্লেতেও দেখতে পাচ্ছেন, এই যে বড় জাইন্ট স্ক্রিন গুলো থাকে, এটা যদি খুব কাছ থেকে দেখেন দেখবেন ছোট ছোট চার কোনা বক্স রয়েছে। এই প্রত্যেকটা বক্সই হচ্ছে পিক্সেল। এই পিক্সেল গুলোকে জ্বালানো হয় এবং তার মাধ্যমেই আমাদের এই আউটপুটটাকে দেখানো হয়। আপনি কোনো যদি ছবি তোলেন, ছবি তোলার পর ছবিটা জুম করার সময় অনেক সময় কি হয় না, চার কোনা খাঁজ কাটা জিনিস চলে আসে। ওইগুলো কি না, ওইগুলো অ্যাকচুয়ালি পিক্সেলটাকে দেখায়। তো পিক্সেল এমন খুব বেশি কঠিন ব্যাপার নয়। একটা মোবাইলের বা একটা ডিসপ্লের যে গঠনগত উপাদান বা যেটা দ্বারা ডিসপ্লেটা তৈরি হয় সেটা হচ্ছে পিক্সেল। পিক্সেলের পর এখন আমরা বলছি কি না, নিটস, ডিসপ্লে নিটস। নিটস কি জিনিস? আমরা যখন চাল কিনতে যাই বা ডাল কিনতে যাই, আমরা কি বলি? 500 গ্রাম ডাল দিন, বা 1 কেজি চাল দিন, বা 5 কেজি চাল দিন। এই যে কেজি বা গ্রাম বা তরল কিছু কিনতে গেলে লিটার, এগুলো কি? এগুলো হচ্ছে ওই যে জিনিসটা আমি নেব, যে চালটা নেব বা ডালটা নেব, সেটাকে আমি কত পরিমাণ নেব, ওই যে মাপার যে একক, যে কতটা ডাল নিচ্ছি বা কতটা চাল নিচ্ছি, ওই এককটা কি? ওই এককটাই হচ্ছে নিটস। মানে ডিসপ্লের যে ব্রাইটনেস, মানে যে ব্রাইটনেসটাকে আমি মাপবো কিসে? আমি তো 1 কেজি ব্রাইটনেস বলতে পারবো না, যেখানে 500 গ্রাম ব্রাইটনেস দেওয়া আছে। তো ওটা মাপার জন্য আলাদা একক আছে, সেই এককটা হচ্ছে নিটস। মানে যে কোনো ডিসপ্লের ব্রাইটনেস মাপার যে একক, সেটা হচ্ছে নিটস। এর থেকে বেশি কিছু না, খুব কঠিন বিষয় কিছু না। তো আমরা পিক্সেল এবং নিটস দুটো কভার করলাম। খুব হাতি ঘোড়া বড় ব্যাপার নয়, খুব নর্মাল জিনিস। এবার আমরা কি করব? পিপিআই। পিপিআই পুরো নাম কি? পিক্সেল পার ইঞ্চ। একটা ডিসপ্লের প্রত্যেক স্কোয়ার ইঞ্চ জায়গায় কতগুলো পিক্সেল আছে, সেটাই হচ্ছে, সেই নাম্বারটা হচ্ছে পিপিআই। মানে আমি যদি বলি বা কোম্পানি যখন বলে যে আমার এখানে 401 পিপিআই, মানে পিপিআই আছে, তার মানে 1 স্কোয়ার ইঞ্চ জায়গায় 501 খানা পিক্সেল আছে। এবারে কি না, পিক্সেলে কি সুবিধা হয় না, যত বেশি পিক্সেল হবে তত পিক্সেলের সাইজ ছোট হবে। যত পিক্সেলের সাইজ ছোট হবে তত ছবি আমি অনেক বেশি ক্লিয়ার পাবো, অনেক বেশি ডেপথ পাবো ছবিতে। তো এইটাই বেসিক্যালি, এই জিনিসটাই, তিনটে জিনিস। তো পিক্সেল যত পিপিআই যত বেশি হবে, মানে পিক্সেল যত সাইজ ছোট হবে এবং পিক্সেল যত বেশি পরিমাণে থাকবে, তত ডিসপ্লের পক্ষে ভালো। ব্রাইটনেস নিডস কি জিনিস না, যত ব্রাইটনেস বেশি হবে তত আমার কি সুবিধা হবে? সানলাইট ভিজিবিলিটি বেশি পাবো। আমার ব্রাইটনেস যদি নিডস আমার 2000 হোক আর 5000 হোক, দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কোথায় না, আমি যখন ফোনটা নিয়ে দিনের বেলা রাস্তায় বেরোবো, রাস্তায় যখন সূর্যের আলোটা পড়বে ডিসপ্লের ওপর, যত নিটস কম হবে তত আমার ছবিটা কালো হয়ে যাবে। কি হয়, অনেক সময় আমি যখন ডিসপ্লেতে ফোনটা নিয়ে যাচ্ছি, একটা ফোন এসছে, আমি ফোনটা বার করেছি, আমি দেখতে পাচ্ছি না, বা আমি একটা দোকানে দাঁড়িয়েছি, কিউআর কোড স্ক্যান করব, আমি স্ক্যানটা করতে পারছি না, কারণ আমি কিছু দেখতে পাচ্ছি না। তার কারণ কি না, আমার ডিসপ্লেতে নিটস কম বা ব্রাইটনেস কম। ব্রাইটনেস কম থাকার জন্য আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না। তো যত বেশি আমার ব্রাইটনেস হবে তত বেশি আমি প্রমিনেন্ট দেখতে পারবো স্ক্রিনটাকে, সানলাইট ভিজিবিলিটি আমার তত বেশি ভালো হবে। তাহলে আজকে শিখলাম পিক্সেল। পিক্সেল হচ্ছে ডিসপ্লের মধ্যে যে ছোট 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 অসংখ্য ডট থাকে, সেটাকে বলে পিক্সেল, যেটা দ্বারা ডিসপ্লেটা গঠিত হয়। নিটস, নিটস মানে হচ্ছে ব্রাইটনেস। যত আমার নিটস বেশি হবে তত আমার আউটডোর ভিজিবিলিটি ভালো হবে, সানলাইট ভিজিবিলিটি ভালো হবে, আমি আলোর মধ্যে অনেক বেশি প্রমিনেন্ট দেখতে পারবো। আর 3 হচ্ছে কি, পিপিআই, পিক্সেল পার ইঞ্চ। যত আমার পিপিআই বেশি হবে তত আমার ছবির ডেপথ বাড়বে, তত আমার ছবি অনেক বেশি ক্লিয়ার হবে। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওগুলোতে ডিসপ্লের যে পরের বিষয়গুলো রয়েছে, যার জন্য আমাকে জল খেতে হয়েছিল এবং আপনাকে কানে জল ঢালতে হয়েছিল, তো সেই বিষয়গুলো প্রত্যেক কটা নিয়ে ছোট ছোট আমরা ভিডিও বানাতে থাকবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন,
শেয়ার করবেন যদি মনে হয় যে না এই নলেজটি অন্য কারোর লাইফে একটু ভ্যালু দিতে পারে। এবং সবশেষে আমাদের চ্যানেলটিকে এবং বাংলা ভাষা দুটোকেই সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন।